আপনারা এবার অনেকে পুলিশ কনস্টেবলের মাঠ করছেন, আপনাদের অনেকের চাকরি হয়েছে, অনেকের হয় নাই, অনেকে আবার লিখিত পরীক্ষাতে বাদ পড়ছেন, অনেকে মাঠের কার্যক্রমে বাদ পড়ে গেছেন, অনেকে আবার অবশেষে বায়ু টিকে গেছেন, তারপর সেখানে গিয়ে বাদ পড়ছেন। আসলে কারণটা কি ভাই? আসলে এই কারণটা হচ্ছে ভালো করে প্রস্তুতি না নেওয়া। আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন চাকরি আপনার হবেই। তাই পুলিশের দুর্নীতির মাধ্যমে ঢোকার কোনো অপশন নাই। আপনারা অনেকে ভাবেন পুলিশে 10 লাখ 12 লাখ টাকা আপনি ঘুষ দিয়ে ঢুকে যাবেন, ভাই এটা কোনো চান্স নাই। সত্যি কথা বলতে আমার এক বড় ভাই এবং আমার কয়েকটা ফ্রেন্ডস পুলিশের চাকরি হয়েছে এবছর আমার ফ্রেন্ডসের হয়েছে এবং সব মানে 2021 সালে আমার বড় ভাইয়ের হয়েছিল, মানে সম্পূর্ণ ফ্রিতে চাকরিটা হয়েছে। আচ্ছা আমি বুঝলাম লোক দিয়ে চাকরি, টাকা দিয়ে চাকরি। আপনি যদি টাকা দিয়ে চাকরি নিতে চান, যখন আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর যদি আপনার সিলেক্টেড মেসেজ না আসে, আপনাকে দালালে কিভাবে চাকরি দেবে? দালালে বাপ পর্যন্ত আসলে আপনাকে চাকরি দিতে পারবেন না ভাই। 2021 সালের আগে মনে হয় এরকম নিয়ম ছিল, কিন্তু 2021 সালের পর যে নিয়োগগুলো আসতেছে এখানে কোনো মানে টাকা দিয়ে ঢুকার কোনো অপশন নাই। অন্য বাহিনীর কথা আমি বলতে পারি না, তবে পুলিশের কথা আমি বলতেছি, এখানে টাকা দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনারা ভালো করে প্রস্তুতি নেন, চাকরি আপনার হবেই। একটা কথা মনে রাখবেন, যোগ্য থাকলে ভাই আপনার চাকরি হবেই। এখনো কিন্তু পুলিশের সার্কুলার হাতে অনেক সময় আছে, আপনারা ভালো করে প্রস্তুতি নেন, চাকরি আপনার হবে ইনশাল্লাহ। এবার মূল কথায় আসে, আপনারা অনেকে জানতে চান বাংলাদেশ পুলিশে যে সার্কুলারটা নেক্সট সার্কুলার কবে আসবে। আমরা কিন্তু জানি 2024 সালে কিন্তু একটা সার্কুলার দিয়েছে, জানুয়ারির দিকে একটা সার্কুলার পাবলিশ করছে। এখন কি আর সার্কুলার আসবে কিনা 2024 সালে, সেটা বিষয়ে আজকে কথা বলবো। তো আরেকটা সার্কুলার আসতে পারে, তো এই বছর 2024 সালে ডিসেম্বর মাসের দিকে একটা সার্কুলার আসতে পারবে। যদি ডিসেম্বর মাসে দিকে সার্কুলার না আসে, তাহলে আপনারা 2025 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি থেকে সার্কুলার পাবেন, এইটুকু আপনারা নিশ্চিত থাকেন। হিসাব করলে এখন হাতে কিন্তু 5 থেকে 6 মাস সময় আছে। এই 5 থেকে 6 মাস আপনি যদি ভালো করে লিখিত পরীক্ষা প্রস্তুতি নেন, চাকরি ভাই আপনার হবে ইনশাল্লাহ। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি চাকরি আপনারই হবে। সব থেকে বেশি বাদ পড়ে পুলিশের 1600 মিটার দৌড় এবং লিখিত পরীক্ষাতে। 1600 মিটার দৌড় মানে আপনার যদি টিকেও চান, যদি লিখিত পরীক্ষা যদি আপনি ভালো নাম্বার না পান, চাকরি কিন্তু আপনার হবে না। তাই আপনাদের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইতে হবে। লিখিত পরীক্ষা যদি আপনি ফার্স্ট করেন, তাহলে আপনার চাকরি হবে না। আপনি সর্বোচ্চ নাম্বার কিন্তু আপনার পাওয়া লাগবে। মানে আপনাদের একটি উদাহরণ দিয়ে বুঝাই, আপনার জেলায় লোক নিবে ধরেন 50 জন, আপনারা লিখিত পরীক্ষাতে টিকছেন 80 জন, তাহলে কি আপনার 80 জনকে নিবেন না? সর্বোচ্চ নাম্বার পাইছে, যারা সর্বোচ্চ নাম্বার পাইছে 50 জনের ভিতরে আছে, সর্বোচ্চ নাম্বার পেয়ে শুধু সেই 50 জনের চাকরি হবে। আপনাদের ভাইবা এবং লিখিত পরীক্ষার রেজাল্ট মিলে যারা সর্বোচ্চ নাম্বার পাইছে কিন্তু ওদের কিন্তু চাকরি হয়। তো আপনি যদি লিখিত পরীক্ষাতে ভালো করেন, ভাইবা যদি আপনার দু একটা প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আপনার কিন্তু চাকরি হয়ে যাবে। আর ভাইবা ব্যাপারটা হইতেছে, ভাইভাতে কিন্তু আপনাকে কঠিন কোনো প্রশ্ন করবেন, আপনাকে 4 থেকে 5টি প্রশ্ন করতে পারেন। তো আমার যে বড় ভাই, ওনাকে কি কি প্রশ্ন করছিল, জাস্ট ওইগুলোও আপনাদেরকে জানাবো। যদি আপনারা কমেন্ট করে জানান ভাই আপনাদের ভিডিও লাগবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভাইয়ের অভিজ্ঞতা, লিখিত পরীক্ষায় কি কি হয়েছিল সবকিছু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি চান আপনার লিখিত পরীক্ষায় কি কি আসেন, মানে কি কি পড়লে ইনশাল্লাহ আপনার শতভাগ কমন পাবেন, তো তাহলে আপনার জন্য আমি ফ্রি ক্লাস এখানে আপলোড দেবো, আমার এই চ্যানেলে আপলোড দেবো। তো আপনাদের কমেন্টের উপর নির্ভর করতেছে আপনারা ক্লাস চান কিনা। যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সকল টপিকে ক্লাস দেওয়ার জন্য, যাতে আপনার অন্তত আপনারা লিখিত পরীক্ষাতে গর্বিত পুলিশ অফিসার হইতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।